চুয়াডাঙ্গায় বিনামূল্যে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। রায়হান, এই যে বিনামূল্যে ফুয়েল কার্ড বিতরণকে চুয়াডাঙ্গার স্থানীয়রা কিভাবে দেখছেন আর ফুয়েল কার্ড প্রাপ্তদের উচ্ছ্বাস কেমন দেখছেন? সকাল থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু সকাল থেকে বিভিন্ন উপজেলা এবং গ্রামগঞ্জ থেকে যারা বাইকার আছেন বা মোটরসাইকেল চালক আছেন তারা কিন্তু ফুয়েল কার্ডের জন্য ভিড় করেছেন। সকাল থেকে দীর্ঘ লাইন কিন্তু আমরা চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে দেখতে পেয়েছি এবং এখানে গ্রামগঞ্জে থেকে বা বিভিন্ন উপজেলা থেকে যারা এসেছেন তারা বলছেন স্ব উপজেলা থেকে যদি ফুয়েল কার্ডটা সরবরাহ করা হতো সেক্ষেত্রে তাদের জন্য একটু ভালো হতো, কিন্তু এই সব উপজেলা থেকে এসে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে একযোগে যারা ফুয়েল কার্ড নিতে এসেছেন তারা একটু ভোগান্তির শিকার হচ্ছেন। দীর্ঘক্ষণ লাইনে কিন্তু তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সেক্ষেত্রে ফুয়েল কার্ড নিতে তাদের সঠিক যে সাইকেলের কাগজপত্র এবং রেজিস্ট্রেশন, ড্রাইভিং সহ প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু তাদের সরবরাহ করা হচ্ছে। যাদের কাগজপত্র নেই তারা কিন্তু পাচ্ছেন না। চুয়াডাঙ্গা জেলায় যারা যে মোটরসাইকেল চালকরা আছেন এদের অনেকেই কিন্তু রেজিস্ট্রেশন বা সঠিক কাগজপত্র নেই। তারা কিন্তু আমরা দেখেছি পাম্পে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তারা তেল নিচ্ছেন বারবার। এই তেলের এই সরবরাহ এই পরিস্থিতিতে এই যাদের রেজিস্ট্রেশন বিহীন গাড়িগুলো আছে তাদেরকে তেল দিতে প্রশাসন কিন্তু এই পদ্ধতি চালু করেছে। এক্ষেত্রে যাদের কাগজপত্র আছে তাদের কিন্তু তেল নিতে একটু ভোগান্তি কম হবে বলে প্রশাসনের কর্মকর্তারা বলছেন। তো চুয়াডাঙ্গা থেকে এই ছিল ফুয়েল কার্ডের বিতরণের সর্বশেষ। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।